এবং হজটা আপনারা জানেন দ্বিরাষ্ট্রীয় প্রক্রিয়া, কিছু কাজ আমাদের হাতে থাকে না, এগুলো সৌদি কোর্টে, বল থাকে সৌদি কোর্টে, আমরা কেবল নেগোসিয়েশন করি। এবং আপনারা জানেন যে আমি গতবারও 24 সালে মাননীয় হজ, সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রীর সাথে কথা বলেছি। 2000 কোটা ওনারা নির্ধারণ করেছিলেন, এটা 1000 নামিয়ে এনেছি। এবারও আমি আমার সাথে দুবার মন্ত্রীর সাথে, মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আসার দুদিন আগে আমার সচিব মহোদয় সহ, আমার টিম সহ, হজ টিমের সদস্য সহ ভাইস মিনিস্টারের সাথে কথা বলেছি। আমি ওখানেও বলেছি, লিখিতভাবে বলেছি, মৌখিকভাবে বলেছি যে 2000 এটা আপনি কমান। এবছর থেকে 26 সাল থেকে 2000 কোটা করার কথা ছিল। আমি ওনাকে অনুরোধ করেছি, উনি আমাকে বলছেন আপনার কথা আমরা বিবেচনা করব। তা আমরা এখন অপেক্ষা করছি ওনারা কি রিপ্লাই দেন। এছাড়া সামনাসামনি এবং লিখিতভাবে আমি এখানে এসে মন্ত্রী মহোদয়ের কাছে একটা নোট পাঠিয়েছি। মিনায় ওই টয়লেটের সংখ্যা, আর আরাফাতে এবং মিনাতে এই মজদলাফায় বিছানার সাইজ যেটা মিনাতে আছে এটা 49 সেন্টিমিটার। একটা মানুষ সিট হয়ে শুতে পারবে না। এটা শুনে মন্ত্রী মহোদয় ওরা একটা বিচলিত হন, বলেন আমাকে বলেন কী বলেন, আমি আপনি ভিজিট টু দি মিনা। তিনি সেক্রেটারিকে বললেন যে তুমি এগুলো দেখো। তারপরে টয়লেটের অপর্যাপ্ত টয়লেট এবং মুজদারাফায় প্রথম রাতের দিকে পানি থাকে, শেষ রাতে পানি থাকে না, মিনারেল ওয়াটার দিয়ে আমাদের উজু করতে হয়। আমি এই সমস্ত প্রবলেমগুলো ওনার কাছে তুলে ধরেছি এবং পরবর্তী সময়ে এগুলো আলাদা আলাদা করে নোট পাঠাবো ইনশাআল্লাহ আজিজ। এবং এই আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি। কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। সৌদি গভর্নমেন্ট হ্যাজ টেকেন এনাফ মেজার্স, পর্যাপ্ত ওনারা ব্যবস্থা নিয়েছেন। এমনকি গরমে গত বছর অনেক মানুষ মারা গেছে, এবার তারা পুলিশ দেখলাম হাতে একটা জার নিয়ে মুখে মুখে ঠান্ডা পানি দিচ্ছে, ফলে মানুষের ঠান্ডার ভিতরে ছিল। একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়নি। সুন্দর ব্যবস্থাপনা, আমাদের হাজিরাও নির্বিঘ্নে হজ করে ফেরত আসছে। এই ছিল আমাদের 2025 সালের হজ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দিক। 26 সালের কার্যক্রম আমরা শুরু করেছি। সৌদি গভর্নমেন্ট রোডম্যাপ ঘোষণা করেছেন। আমাদের কিছু ত্রুটি, কিছু বিচ্যুতি, কিছু শর্টকামিংস আমাদের ছিল, যেগুলো খুব বেশি উল্লেখযোগ্য নয়। এগুলোও আমরা বিবেচনায় রেখে আগামী দিনের হজগুলো, 26 সালের হজ যাতে আরও নির্বিঘ্ন, আরও মসৃণ, আরও কনভেনিয়েন্ট হয়, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। হজ এজেন্সি অফ বাংলাদেশের কর্তাবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা তাদের সহযোগিতা পাচ্ছি, মিডিয়ার সহযোগিতা পাচ্ছি। তো ইনশাআল্লাহ আজিজ আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে। এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে, আন্তঃমন্ত্রণালয়ে আমরা মিটিং করব এবং রেট যাতে আরও কমাতে পারি, আরও সাশ্রয়ী করতে পারি, সেই চিন্তাভাবনাও আমাদের আছে।